2026-এর প্রচারে মিমি চক্রবর্তীকে খুশি করে যদি নামানো যায়, কারণ তিনি তো তৃণমূলের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছেন শোনা যায়, তো তাই তার একটা প্রচেষ্টা। কোথাও একটা ফাঁদ পাতা হয়েছে, আমরা শিল্পীরা সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছি অনেকেই। 10,000 কোটি করতে গেলে মোটামুটিভাবে আপনার উত্তর মেরুতে পেঙ্গুইন নিশ্চয়ই জড়ো করে নিয়েছেন উনি। মানে এ অত্যন্ত দুর্লভ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, আমাদের প্রিয় কবি নজরুল, এনারা যদি বেঁচে থাকতেন, স্বাস্থ্যসাথী কার্ড না হলেও অন্তত যে কোনোভাবে হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতেন ভর্তি করে দাও, কার্ডিয়াক প্রবলেম এসে গেছে, হার্টের প্রবলেম শুনে। যারা যে প্রকাশক যারা ছাপছেন তাদের এটা একটা খুব আনন্দের ব্যাপার। এই আনন্দের মধ্যে লুকোনো গল্প আছে। এইভাবে রবীন্দ্রনাথ, নজরুল তাদের ভয় না পাওয়ালেই পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষ যারা আমাদের কথা শুনছেন তারা প্রত্যেকেই জানেন মিমি চক্রবর্তী তিনি অভিনেত্রী এবং আমার সহকর্মী। আমরা একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু এটা তো সবাই জানেন যে তিনি তৃণমূলের সাংসদ ছিলেন এবং যে দলের সঙ্গে তার যোগাযোগ 2026-এর ভোট যত এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে যত মানুষ সরে যাচ্ছেন, তাদের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, হুমকি, মিথ্যে কথা, অসহিষ্ণুতা তৈরি করা, তত বেশি করে তারা প্রয়োজনের থেকে বেশি কি বলবো ভালোবাসা দেখিয়ে চলে যাওয়া মানুষদের আবার ফেরত আনবার চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল তা ভিডিওর মাধ্যমে সবার কাছে এসেছে, মিডিয়ার মাধ্যমে আমরা জানি যে সত্যি তো 12টার পর তো কোনো জায়গায় পারমিশন দেয় না, পুলিশই দেয় না। তো পুলিশ এখানে কৃতদাসের মতো চরিত্রে অভিনয় করছে, তার কিছু করার নেই। তৃণমূলের দ্বারা কারুর উপকার হতে পারে সেইরকম যে কোনো খড়কুটোর পক্ষে তৃণমূল পরিচালিত সরকার যেই ব্যাগড়া দেবে তাকে গ্রেপ্তার করছে। এই যিনি শাস্ত্রীবাবু যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে বলপূর্বক করা হয়েছে, বেআইনিভাবে করা হয়েছে। যতটা জানতে পেরেছি যে মিমির যাওয়ার কথা ছিল যে সময়, তার থেকে উনি অনেকটা দেরিতে পৌঁছেছেন এবং যখন পৌঁছে স্টেজে উঠেছেন তখন আর মাত্র 15 মিনিট বাকি। আর দেখুন, এগুলো চাঁদা তুলে প্রোগ্রামটা হয়। 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা নিয়ে সিনেমার যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয় পারফর্ম করবার জন্য। মিনিমাম আধ ঘন্টা তো পারফর্ম করতেই হয়। এবার যদি কেউ দেরিতে পৌঁছন এবং কর্তৃপক্ষ যদি রেগে যায়, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু দোষ আছে কি না সেটা দেখে নেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে এটা বলতে পারি যে কোথাও একটা ক্ষমতার আস্ফালন দেখিয়েছে তৃণমূল সরকার পুলিশকে দিয়ে, যাতে এই ইঙ্গিত মিলছে, অনেকেই বলছেন যে 2026-এর প্রচারে মিমি চক্রবর্তীকে খুশি করে যদি নামানো যায়, কারণ তিনি তো তৃণমূলের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছেন শোনা যায়, তো তাই তার একটা প্রচেষ্টা। এই আইন কানুন বলে কোনো কিছু নেই, পুলিশ যা চাইবে সেটাই হবে। এই গ্রেপ্তার অন্যায়ভাবে গ্রেপ্তার। পশ্চিমবঙ্গে নানাবিধ বহু ঘটনা ঘটছে, বহু দুর্নীতি ঘটছে, চোখে আঙুল দিয়ে জনজীবন শেষ হয়ে যাচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে পুলিশ মন্ত্রী হিসেবে নির্দেশ দেন না। বেলডাঙায় অবৈধভাবে তার ভোট ব্যাংকেরা
জাতীয় সড়ক অবরোধ করলে, রেল লাইন পাথর দিয়ে অবরোধ করলে এবং সাংবাদিককে নিগ্রহ করলে, সোমা মাইতিদের মতো আরও বাকি সংবাদ মাধ্যমদের, সেখানে পুলিশ বলে যে আমাদের আপনাদের প্রোটেক্ট করার পারমিশন নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই তো পুলিশ ন্যায়কে অন্যায় করে, অন্যায়কে ন্যায় বলে দেয়। তো চাইব এই পরিস্থিতিগুলো থেকে পশ্চিমবঙ্গ মুক্ত হোক, আর এটা তখনই সম্ভব বিদায় নেবে পুলিশ মহলও। এই ঘটনাগুলো ঘটিয়ে খুব একটা যে আনন্দে থাকে তা নয়। আমাদের রাগ হয় পুলিশকে দেখে, কিন্তু পুলিশেরই একটা বড় অংশ তারাও তো আমাদের সঙ্গে কথা বলে, তারা পরিষ্কার বলে যে এই পাপকে আপনারা বিদায় করুন গণতান্ত্রিক পদ্ধতিতে, না হলে আইন রক্ষা করার, জনগণের অধিকার রক্ষা করার কাজ থেকে আমাদের সরিয়ে তৃণমূলের ইচ্ছাকে রক্ষা করার কাজে আমাদের বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা পুলিশ, আমরা অসহায়, আমাদের বাড়ি ফিরে স্ত্রী, পুত্র, বৃদ্ধ বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারি না যে তোমরা অন্যায়কে লালন করছো অন্যায়কে দমন করার জায়গায়। এক্ষেত্রে সেটাই দেখলাম, খুব স্বাভাবিক ঘটনা। আর যদি মিমি চক্রবর্তীর উদ্দেশ্যে কেউ যদি কোনো কটু মন্তব্য করে ফেলেন, আমি শুনিনি, কেউ প্রমাণ দিতে পাচ্ছেন না, তো তাহলেও এটা কি তার ধরন নাকি? ক্ষমতার আস্ফলন চলছে, এই ফাঁদে যত যদি অভিনেতা অভিনেত্রীরা পড়ে যান যে আমার ইগো স্যাটিসফাই হচ্ছে কিনা, তো তাহলে কিন্তু তার জন্য মানুষের যে ভালোবাসা সেটা নষ্ট, আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু যে মানে এই যে বলছিলেন যে অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা একটু দেরি করে পৌঁছন, এই বিষয়টাকে পুরো উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আমাকে নিয়ে যে দেরি হবার প্রসঙ্গটা উঠছে সেটা একদম ভুয়ো, মিথ্যে রটনা, এবং তিনি একদম সময়েই পৌঁছেছিলেন। তিনি যে ভুল মানে সময়ের অনেক পরে দেরিতে পৌঁছেছিলেন এটাকে তিনি একদমই বিশ্বাস করতে চান না, এবং তিনি বলছেন নারীদের অসম্মান করার জন্য বারবার তিনি প্রতিবাদ করেছেন এবং নিজের ক্ষেত্রে যিনি মিথ্যের বিরুদ্ধে লড়বেন সেটাই স্বাভাবিক। তো তাহলে সেক্ষেত্রে যেটা রটনা বলে উনি উড়িয়ে দিচ্ছেন সেই প্রমাণ পর্যন্ত যিনি দিয়ে দিচ্ছেন, এই তনয় শাস্ত্রী, তিনি প্রমাণ দিচ্ছেন, তার মোবাইলে সেই রেকর্ডিং রয়েছে রাত কটার সময় মিমি চক্রবর্তী স্টেজে উঠলেন। তাহলে সেই সমস্ত প্রমাণ যেগুলোকে রেকর্ড করা হয়েছে সেই সব কিছুকে মিমি চক্রবর্তী মিথ্যে বলে উড়িয়ে দিতে চান? দেখুন, ফ্যাক্টরটা মিমি চক্রবর্তীর নয়, আবার বলছি, পুলিশ প্রোঅ্যাক্টিভ। বেশ কিছু ঘটনায় হয় তৃণমূলের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আবার হত্যা, অগ্নিকাণ্ড, মৃত্যু, মানুষের অধিকার লুট, চাল ডাল লুট, চাকরি লুট যাদের হয় তাদেরই পুলিশ মারে, যারা চুরি করেছে তাদের না গ্রেপ্তার করে। এখানে এই রাজ্যে আমরা এটা দেখছি রোজ। তো ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে পৌঁছতে যদি দেরি হয় সেটা জ্যাম, জট, রাস্তায় ট্রাফিকের প্রবলেম, এই জন্য হতে পারে, অন্যান্য যে কোনো কারণেও হতে পারে। আবার বলছি যে আমি যদি ধরেও নিই যে মিমি চক্রবর্তী যা বলছেন সেটা ঠিক, তাহলেও পুলিশ যেটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি, আইন না মেনে। আমাদের এখানে পুলিশকে দিয়ে তো বেআইনি কাজ করানো হয়। আবার বলছি, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর প্রচারে মিমি চক্রবর্তীদের মতো লোকজন যারা তৃণমূল করে গেছে তাদের আবার ফেরত আনবার জন্য পুলিশকে বলেছেন যে একটু পুলিশ কি করবে, নাহলে পুলিশের ট্রান্সফার যে কদিনই আছে, তো এই কয়েক মাসের জন্যই পুলিশ করছে। আমি আবার বাকি আমার বন্ধু বান্ধব সহকর্মীদের বলবো, যেই ক্ষমতার আস্ফালন যেটা তৃণমূল আপনাদের ভুল বুঝিয়ে ব্যবহার করছে, সেটাকে খুব সতর্কতার সঙ্গে দেখুন। আপনি হয়তো তৃণমূলের কাছে ভালো হতে পারবেন, মুখ্যমন্ত্রীর কাছে তার স্বার্থ সিদ্ধির জন্য ভালো হতে পারবেন, কিন্তু যে মানুষ আমাদের একজন বলুন, 1 লাখ বলুন, 1 কোটি মানুষের কাছে বলুন,
ভালোবাসার মানুষ হিসেবে তৈরি করেছে, শিল্পী হোক, খেলোয়াড় হোক, লেখক হোক, তাদের কাছে কিন্তু আমরা ঘৃণার পাত্র বা পাত্রী হয়ে যাব। এই দায়ী হচ্ছে এই তৃণমূলী চক্কর। আর একটা প্রশ্ন আসে যে মিমি চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে একটা মেয়েকে যদি হেনস্থা করা হয় এবং সেটাকে পেছনে রেখে যদি কেউ মিথ্যা প্রচার করে তাহলে তার সঙ্গে তো এটা হবেই। তার সঙ্গে তিনি এটাও বলছেন যে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, এটা শেষ নয়, এটা শুরু হলো, আমি শেষ দেখে ছাড়বো। আমার প্রশ্ন হচ্ছে, মারাত্মকভাবে শুধু হেনস্থা নয়, তার প্রাণটাই চলে গেল যে অভয়ার, সেই সময় তো একবারও মিমি চক্রবর্তীকে দেখিনি একটা মেয়ের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তার জন্য বিচার চাইতে বা এর শেষ দেখে ছাড়বো এই ধরনের কথা বলতে। মানে শুধুমাত্র নিজের বেলাতেই এই প্রশ্নগুলো মাথায় আসে বা অন্যের মেয়ের বেলায় কখনো এই প্রশ্নগুলো মাথায় আসে না, যেতে সেও হেনস্থা হতে পারে, তারও মান সম্মান নিয়ে প্রশ্ন উঠতে পারে? আর একটু সহানুভূতিশীল হয়ে যদি ওই ব্যক্তি ভুল করেও থাকে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলে যদি আমার সহকর্মী বন্ধু মিমি যদি ক্ষমা করে দিতেন, তো তাহলে পরিষ্কার মানুষ তাকে সম্মান করত, অভিবাদন জানাতো যে এই অন্যায়টা হয়েছে, কিন্তু আমি ওনাকে মার্জনা করে দিলাম। এই ঘটনা যাতে উনি কারুর সঙ্গে না ঘটান, যা যা জানি তার বাইরে গিয়ে বলছি, যদি ওই দিক থেকেও কথাটা বলা যায়। এইভাবে ক্ষমতা প্রয়োগ খুন হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, চাকরি লুট হয়ে যায়, তখন পুলিশ তাদের ধরে পেটায়, তাদের পাশে দাঁড়ায় না। আর এইরকম ঘটনায় পুলিশের অতি সক্রিয়তাই প্রমাণ করে যে কোথাও একটা ফাঁদ পাতা হয়েছে, আমরা শিল্পীরা সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছি অনেকেই। সিঙ্গুরের মাটি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি হুগলির তিনি সাংসদ, তিনি বলছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তিনি একটা ভয়ঙ্কর বক্তব্য রেখেছেন যে একদিকে বিজেপি এবং অন্যদিকে 10,000 কোটি মানুষ, এবং তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, এবং যদি লোকজন ভোট দেয় তাহলে শুধুমাত্র হুগলি নয়, গোটা বাংলায় তৃণমূলের জয় জয়কার হবে, জয়ধ্বজা উঠবে, আমরা সবাই মিলে লড়বো, একটুও জায়গা ছাড়বো না। 10,000 কোটি মানুষ। দেখুন, কে কিভাবে গুনেন তো জানি না, তবে সুস্থ ভারতবাসী এটা গুনেছে যে পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মানুষ থাকেন এবং সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ থাকেন, এবং সারা বিশ্বের কাছে এই হিসেব রয়েছে। এই বিশ্বের বিভিন্ন জীবিকার মানুষ, রাজনীতির বাইরের পণ্ডিত, শিক্ষাবিদ, সারা পৃথিবীর যারা হিসাব রাখে জনসংখ্যার, 10,000 কোটি করতে গেলে মোটামুটিভাবে আপনার উত্তর মেরুতে পেঙ্গুইন নিশ্চয়ই জড়ো করে নিয়েছেন উনি। আমার মনে হয় যে এটা ওনার মহানুভবতা, বড় করে সব কিছু দেখা। তো আমি জানি না একজন সম্মানীয় সাংসদ, তিনি হুগলিতে কত ভোটার আছে তিনি জানেন? 42টা লোকসভা মিলে একটা পশ্চিমবঙ্গ হয়। তা 10,000 কোটি যদি পশ্চিমবঙ্গের জনসংখ্যা হয়, তাহলে উনি কত কোটির প্রতিনিধি জানি না। আমার নিজের মনে হয় যে এটা তৃণমূলের কেউই ওনাকে শিখিয়ে ওনাকে যাতে অপদস্থ করা যায় তারই প্রচেষ্টা একটা করা হয়েছে। কারণ তৃণমূলকে খুন করে, ছুরি মারে, গুলি করে, রাস্তায় বসায়। এই তো কদিন আগে নারায়ণগড় বলে একটি জায়গা পশ্চিম মেদিনীপুরের, সেখানে আমি সভা করতে গেছিলাম, ভিড় হয়েছিল, 2 ফুটের মঞ্চ ছিল। এরা বলে যে বিজেপির সবাই ভিড় হয় না, লোক নেই, এত বেশি ভিড় হয়েছিল, মঞ্চ 2 ফুটের থেকে একটু 1 ফুট বসে গেছিল, ঠিক আছে, সেই নিয়ে প্রচুর লোক হই 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 করেছিল। তাই আমি বললাম যে বিজেপির সবাই যদি ভিড় না হয় তো তার ছবি দেখে নিই। আর এই মঞ্চ ছিল, তো দুর্নীতির চাপে তো বসে যায়নি, জনসমর্থনের মঞ্চ একটু বসেছে, আর চাপ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে। তো যাই হোক, ওখানে যেখানে সভা করছিলাম সেখানে 2 দিন আগেই ওই নারায়ণগড়ে সূর্যকান্ত হচ্ছে ওখানে তৃণমূলের বিধায়ক, তাকে ঘিরেই, তৃণমূলকে ঘিরে আগে মানুষরা চোর 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 বলতো, এখন তৃণমূলের লোকজনই ওই নারায়ণগড়ে ওই বিধায়ককে তাড়া করেছিল আমি যেখানে সভা করতে গিয়েছিলাম। তো দেখুন, এই যে পরিস্থিতি রয়েছে, এখান থেকে না বিপদের মধ্যে পড়ে যাবেন এনারা। তো ফলত সব হিসেব তালগোল পাকিয়ে গেছে।
আমার মনে হয় যে তৃণমূল যখন তৃণমূলকে চোর বলে, খুন করে, তাড়া করে, সেখানে নিশ্চয়ই আমাদের প্রিয় রচনা দেবীকে কেউ না কেউ ফুসফাস ভুল মন্তব্য দিয়েছেন। তবে আমি বলবো রচনা দেবীকে যে সাংসদ চেয়ারটা অত্যন্ত সম্মানের, তো ওই চেয়ারের কিছু দায় দায়িত্ব এবং জ্ঞান রয়েছে। তিনি কোন দলের সাংসদ আমি যদি ভুলেও যাই, বা এটা ওনার দায়িত্ব, যখন পবিত্র পার্লামেন্টে আইনসভায় সেখানে যখন তিনি প্রবেশ করেন, তার আগে একটুখানি ওই চেয়ারের সম্মানটা রাখবার জন্য কিছু কিছু বিষয় যেন বক্তব্য না ভুল হয় তৃণমূলের পাল্লায় পড়ে, এই সাবধানতাটা ওনার নিজের নিয়ে নেওয়া উচিত। তো তাহলে এই সমস্তগুলো কেটে যাবে, না হলে লোকজন হাসাহাসি করবে, আমাদেরও শুনতে খারাপ লাগে। একটু অন্য প্রসঙ্গে আসি। এসআইআর এর মৃতদের জন্য 3 দিনে 26টি কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কবিতার বই বাংলায় এসআইআর বলে এই শীর্ষক, এই নামকরণ করে সেই বই প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায়। এবং মুখ্যমন্ত্রীর দাবি যে তিনি গঙ্গাসাগর যাওয়ার পথে হেলিকপ্টারে বসে নাকি এই সমস্ত কবিতা লিখেছেন, এবং সেই কবিতা তিনি পাঠ করেও শুনিয়েছেন সিঙ্গুরের সভামঞ্চ থেকে। কি বলবেন? এবং প্রথম কথা হচ্ছে যে মানে এ অত্যন্ত দুর্লভ, যদি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, আমাদের প্রিয় কবি নজরুল, এনারা যদি বেঁচে থাকতেন, স্বাস্থ্যসাথী কার্ড না হলেও অন্তত যে কোনোভাবে হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতেন ভর্তি করে দাও, কার্ডিয়াক প্রবলেম এসে গেছে, হার্টের প্রবলেম শুনে। তো ভালো হয়েছে যে আমাদের এই মনীষী যাদেরকে নিয়ে, যাদের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈন্যবাহিনী রয়েছেন, লুটেরা, তারা মিছিল টিছিল করেন, ওনাকেই এনাদের সঙ্গে মনীষী কোন যোগ্যতায় 3 দিনে 26টা কবিতা, এরমই তো বলেছেন, শুনেছি, লেখা যায়। তো ভাই, আমাদের কথা যারা শুনছেন, আমি বলছি আপনাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের একটু যত্নে রেখে দিন, সাবধানে আগলে রেখে দিন। এই কবিতার বই কে লিখেছে জানি না, তো যদি 3 দিনে 26টা কবিতা লেখা যায় গুণমানে, যদি এটা কবিতাই হয়, তা নিয়ে কিন্তু কবিতা শুধু নয়, কবিতার বাবা, কবিতার মা, কবিতার মাসি সবাই কিন্তু ভয় পেয়ে গেছে। তো আর যারা যে প্রকাশক যারা ছাপছেন, তাদের এটা একটা খুব আনন্দের ব্যাপার। এই আনন্দের মধ্যে লুকোনো গল্প আছে। লোকে বলে যে এই কবিতার বইটই থেকে প্রচুর নাকি ব্ল্যাক মানি হোয়াইট করা যায়। বই ছাপা হলো 10টা, বইমেলাতে নাকি বিল করে দেয় 1 লাখ, তারপর যত চুরির টাকা ওইখান দিয়ে ঘুরিয়ে চলে আসে, প্রকাশক কিছু রেখে দেন, আর বাকি অন্য লোককে পাঠিয়ে দেওয়া হয়। এরম লোকজন বলে টলে, আমি জানি না। তো আমি কিন্তু কখনো, যে কোনো ভদ্রলোক, নিরপেক্ষ ভদ্রলোক, কারুর বাড়িতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 3 দিনে 26টা লেখা কবিতা তো এখনো দেখিনি। তার আগে তিনি যেগুলো লিখেছিলেন সেগুলো দেখিনি। আমি দলমত রাজনীতির রাস্তা বাদ দিয়ে বলছি। তাদের দলে ব্রাত্য বসু রয়েছেন, শিক্ষা দুর্নীতি নিয়ে যে চর্চা হয়, তৃণমূলকে কিভাবে চাকরি দেব, যেটা তিনি বলেছিলেন কলার উঁচু করে। তারপর তিনি বলেছিলেন যে পরিচ্ছন্নভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। মানুষ যথেষ্ট গালাগালও দেন ব্রাত্যবাবুকে, কিন্তু নাট্য ব্যক্তিত্ব, সিনেমা ব্যক্তিত্ব হিসেবে তার একটা গুণ আছে। ব্রাত্য বসুরও বই কিন্তু দেখতে পাওয়া যায়, কারণ তিনি যতই আজে বাজে কাজ করুক না কেন তৃণমূলে গিয়ে, ওই গুণটাতে তাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কোনো ভদ্রলোকের বাড়িতে, যারা নিরপেক্ষ, তাদের বাড়িতে দেখতে পাওয়া যায়নি। তাহলে কিনছে কে? দেখবেন বেস্ট সেলার হবে, মিলিয়ে নেবেন। আমি মানে খুব বলে না, কোনো মতে বেঁচে গেছেন রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, ইভেন আমি যদি ধরি যে জয় গোস্বামীও মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন, আছেন, এখন জানি না কতটা কি সম্পর্ক।
তিনিও বোধহয় কেঁপে উঠেছেন এটা শুনে। তো এমনটা এইভাবে রবীন্দ্রনাথ নজরুল তাদের ভয় না পাওয়ালেই পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর যে সিঙ্গুরের সভার মাঠ, সেই সভার মাঠ ভরানোর জন্য শেষ পর্যন্ত স্কুলের বাচ্চাদেরকে বিরিয়ানির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হলো। মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রচুর করেছেন, তার জন্য উন্নয়নের পাঁচালি গেয়ে শোনাচ্ছেন, তিনি নিজেকে জননেত্রী বলছেন, কিন্তু জননেত্রী যিনি এত উন্নয়ন করেছেন তার মাঠ ভরানোর জন্য স্কুলের বাচ্চাদেরকে কেন বিরিয়ানির লোভ দেখিয়ে টেনে আনতে হচ্ছে, এবং তাদের মা বাবারা গিয়ে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন তাদের বাচ্চাদেরকে এরকমভাবে টেনে নিয়ে যাওয়া হলো একজন মানে রাজনৈতিক মঞ্চে। তৃণমূলের থেকে সবাই পালিয়ে যেতে চাইছে, এমনকি তার দলীয় কর্মীরাও, যারা তৃণমূলকে এবার ভোটও দিতে চাইছে না, কারণ সে জানে তৃণমূল যদি আবার ফিরে আসে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন সবার জীবন জীবিকা শেষ। তাই তৃণমূলের সবাই ভিড় হচ্ছে না। পুলিশ এই যে আশাকর্মীরা মাইনে নিয়ে প্রতারণা করে পুলিশ দিয়ে নিজেকে লুকিয়ে রেখে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, লোহার রেলিং বড় বড় তুলে। এই আশাকর্মী দিদিদের, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের বুজরুকি নিয়ে স্পষ্ট করে দারুণ কথা বলেছিলেন যে নারায়ণদের পকেট কেটে লক্ষ্মীকে ঘুষ, ব্রিলিয়ান্ট কথা, যে পরিবারের পুরুষ, আমার ছেলে, আমার বর, তাদের চাকরি বাকরি শেষ, তারা চাকরি করলে 10-20 হাজার টাকা বাড়িতে রোজগার করতেন, সেইটা তৃণমূল চুরি করে নিয়ে গেছে। তাই মা বোনেদের মুখ শান্ত রাখবার জন্য 1000 টাকা সেলোটে মুখে দিয়ে দেওয়া হচ্ছে। তারা নিচ্ছেন, ভোট দেবেন না আর। তো এই কনস্ট্যান্ট অরাজকতার বিষয়টাকে আমরা দেখতে পেয়েছি, যে ফাঁকা হয়ে যাচ্ছে, জনগণ সম্পর্ক রাখছে না। বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার ভিডিও প্রকাশিত হয়ে গিয়েছিল, ইয়াব বড় মাঠ, সিয়াব বড় মঞ্চ, বিরাট বড় নেতা, লোক হাতে গোনাও নয়, 80% জায়গা মাঠের খালি। আর কিছু মিডিয়া রয়েছেন যারা তৃণমূলকে ভালোবাসেন, তারা মঞ্চের দিক দেখাচ্ছিল, মাঠের দিক দেখায়নি। এও পশ্চিমবঙ্গের মানুষ খেয়াল রেখেছে। কেউ বলছে সরকারি বিজ্ঞাপনের চাপ আছে। তো এই যে ফাঁকা হয়ে যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারী, পুলিশ, আশাকর্মী, তাদের দিয়ে জোর করে আর মাঠে আনা যাচ্ছে না। এবার কোপ পড়লো দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুধের শিশু বাচ্চাগুলোর। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চুরি দুর্নীতিতে যখন গণ আস্থা হারিয়েছেন, জনরোষের কাছে পড়ে জনগণকে ঠকাবার চেষ্টা করছেন, তখন অস্ত্র করছেন ফুটফুটে স্কুলের বাচ্চাদের। এটি ভিডিও ছড়িয়ে পড়েছে, বিভিন্ন স্কুল থেকে করেছেন। তার মধ্যে নালিকুলের, হুগলি নালিকুলের একটা স্কুলের, যেখানে অভিভাবকরা ছাল চামড়া ছাড়িয়ে নেওয়ার মতো কথা বলছেন শিক্ষকের দিকে, প্রধান শিক্ষকের দিকে। তিনি মাথা নামিয়ে বসে রয়েছেন, তিনি বলছেন ওপর থেকে অর্ডার আছে না করতে। একে তো 8000-এর উপর স্কুল বন্ধ, বাচ্চারা পড়তে এসেছে, বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে তাকে নিয়ে যেতে হবে, নালে ভিড় হবে না। আমরা তার আগেই দেখেছি বেলডাঙায় যখন ওই ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর মিথ্যে কারণ নিয়ে ইচ্ছাকৃতভাবে, পরে তো জানা গেছে পরিষ্কার স্বাভাবিক মৃত্যু হয়েছে তার, কেউ তাকে মারেনি। এ পুরোটাই প্ল্যান দিয়ে তৈরি করেছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ 30 ঘন্টা ধরে পাহারা দিল যাতে অরাজকতা তৈরি করতে পারা যায়। সেখানে আমরা দেখেছিলাম এই বাচ্চা বাচ্চা ফুটফুটে আমাদের মুসলমান ঘরের বাচ্চা, তাদের দিয়ে রেল লাইনের অবরোধ করাচ্ছে, পাথর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, পাথর। আর তারপর আমাদের দেখলাম যে এই স্কুলে সভাতে লোক হচ্ছে না বলে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে, বাবা মাদের না বলে। তাদের বলা হচ্ছে কোথায় যাচ্ছ, না স্কুল থেকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যেতে। এর থেকে আর কি? অভিভাবকরা বলছে খুলে দিন স্কুলের বোর্ডগুলো, তৃণমূলের পার্টি অফিস লাগিয়ে দিন। চালাকি পেয়েছেন আপনারা, তবুও জেনে রেখে দিন ওদের লজ্জা হবে না। নির্লজ্জতার শেষ জায়গায় চলে গেছেন ক্ষমতাকে ধরে রেখে দেবার জন্য। আর মানুষ দৃঢ় সংকল্প নিয়েছে যে এদের যদি না আমরা বিদায় করি, দল মত ভুলে
তাহলে কিন্তু পরিষ্কার এই বাচ্চাদের হাতেই কে বলেছে কালকে শওকত মোল্লাদের সেনাবাহিনী বাড়াবার জন্য, জাহাঙ্গীরদের, শেখ শাহজাহানদের সেনাবাহিনী বাড়াবার জন্য এই বাচ্চাদের হাতে, হুগলির বাচ্চাদের হাতে বিরিয়ানির প্যাকেটের বদলে যেভাবে বেলডাঙায় আমাদের মুসলমান পরিবারের বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছিল অবরোধ করতে, কে বলেছে আর অন্য কিছু তুলে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়?